আপনাদের একবার খড়গপুরে নিয়ে যাই। নিরাপত্তার কড়াকড়ি পিছনে দেখেই বোঝা যাচ্ছে ব্যারিকেড রয়েছে। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে সরাসরি। ব্রতদীপ, খড়গপুর মানেই খড়গপুর সদর হেভিওয়েট ক্যান্ডিডেট দিলীপ ঘোষ এবার লড়াই করছেন। আর কতগুলো বিধানসভা কেন্দ্রের গণনা এখানে হচ্ছে? দেখো, খড়গপুরে আমি যেখানে রয়েছি এটা খড়গপুরের কেন্দ্রীয় বিদ্যালয় 2 এবং এইখানে মোট 5টি বিধানসভা কেন্দ্রের আজকে গণনা হচ্ছে। খড়গপুর সদর যেমন রয়েছে তার পাশাপাশি খড়গপুর গ্রামীণ, পিংলা, সবং এবং কেশিয়ারি, মোট এই 5টি বিধানসভার গণনা তা কিন্তু এখানে, এবং কার্যত এই যে গণনা কেন্দ্র তাকে দুর্গে পরিণত করে দেওয়া হয়েছে। আমি যেখানে রয়েছি সেটা মূল গণনা কেন্দ্র থেকে প্রায় 200 মিটারেরও বেশি দূরে, এবং এইখানে লাস্ট ড্রপ গেট, অর্থাৎ এই ড্রপ গেট থেকেই যারা যারা ভেতরে যাবেন তাদের সচিত্র কিউআর কোড বেসড যে পরিচয়পত্র তা দেখিয়ে ভিতরে ঢুকতে হবে। এটা হলো প্রথম ধাপ। এরপরে দ্বিতীয় স্তরে আরও একটি নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, সেখানে সশস্ত্র পুলিশ রয়েছে। সেইখানে গিয়ে দ্বিতীয়বার পরিচয়পত্র দেখাতে হবে এবং তারপর একেবারে গণনা কেন্দ্রের ভেতরে সেটা পুরোপুরি কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অর্থাৎ কোথাও কোনো রকম ফাঁক দিয়ে কোনো অযাচিত ব্যক্তি যাদের ভেতরে যাওয়ার কথা নয় তারা যাতে ঢুকতে না পারেন তার জন্য যাবতীয় যা ব্যবস্থা করা হয়েছে। ঠিক এইখানেই, যেখানে এই 200 মিটারের বাইরে যে ড্রপ গেট তার পাশেই কিন্তু সমস্ত রাজনৈতিক দল তাদের ক্যাম্প অফিস করেছে। ইতিমধ্যেই রাজনৈতিক দলের কর্মীরা তারা একে একে আসতে শুরু করেছেন, এবং যার কথা তুমি বলছিলে যে খড়গপুর সদরের হেভি ওয়েট ক্যান্ডিডেট বিজেপির দিলীপ ঘোষ, তিনিও কিন্তু সকালবেলায় এসে ঘুরে গিয়েছেন গণনা কেন্দ্র, এবং তিনি এসে আশ্বাস জানিয়েছেন যে গণনা একেবারে ভালো মতনই হবে। তিনি সমস্ত দিক খতিয়ে দেখেছেন এবং তিনি আত্মবিশ্বাসী তার জয় নিয়ে। তার পাশাপাশি জানি রাখি এই যে 5টা বিধানসভা কেন্দ্রে গণনা হবে, এই গণনা কেন্দ্রে মোট 14টি টেবিল রয়েছে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে, এবং সেগুলোই গণনা হবে। এবং অন্যান্য জায়গায় যেভাবে পোস্টার ব্যালট আলাদা খোলাচ্ছে এখানেও একই রকম ব্যবস্থা। এবং অন্যান্য গণনা কেন্দ্রের দিকেও আমাদের নজর থাকবে। পানিহাটির ছবি এবার আপনাদের দেখাবো, যেখানে তৃণমূল নেতার বাড়িতে পৌঁছে গেল থান। সেই থান আতঙ্ক বহু বছর পর ফের একবার ফিরে এলো। সাদা থানের সঙ্গে তৃণমূল নেতার বাড়ির সামনে পড়লো হুমকি পোস্টার। আমরা সেন্ট্রাল অফিসে কাজ করছিলাম, দলীয় কাজে ব্যস্ত ছিলাম। ওই সময় বাড়ি থেকে আমার মা ফোন করে, বলে যে এখানটায় আমার বাড়ির সামনে বাড়িতে কেউ একটা ফ্লেক্স লাগিয়ে গেছে, লিখে গেছে যে আজ তোর নেতাগিরির শেষ দিন, এবং একটা থানও দিয়ে গেছে। এইভাবে রাতের অন্ধকারে কেউ বা কারা এই হুমকি দিয়ে গেছে, এটা সাধারণ মানুষের জন্য সত্যি ভয়ের। অভিযোগ করতেই পারে, যদি এরকম কোনো কেউ করেও থাকে আমি তার প্রতিবাদ করছি। ঘোরতর অন্যায় এই ধরনের করে তার পরিবারকে আতঙ্কিত করার কোনো কারো অভিসন্ধি যারা থাকে, নিশ্চয়ই তার বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে, প্রমাণ করুক যে আমাদের লোক করেছে। আমরা নিশ্চয়ই প্রশাসনের দ্বারস্থ হব, প্রশাসন যা বলবে আমরা তারে হব, কিন্তু সিসিটিভিতে প্রমাণ করতে হবে। শুধু বিজেপি করেছে বলে সেটা বাজারে ছেড়ে দিলে মানুষ কিন্তু খাবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।